শেখ শাহজাহান হামলার ঘটনার 5 দিন পরেও বেপাত্তা। আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলছেন, সরকার চায় না বলেই শেখ শাহজাহানের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখুন তিনি কি বলেছেন। যে শাহজাহান গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যারেস্ট করা যাচ্ছে না, এটা স্বরাষ্ট্র দপ্তরের। আর স্বরাষ্ট্র দপ্তর মানে সরকারের মমতা ব্যানার্জি, তারা চান না ওকে অ্যারেস্ট করতে, ওরা ওকে লুকিয়ে রেখেছেন। মমতা ব্যানার্জি চিরদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে আছেন। এখন নতুন এডিশন এসে গেছে রাকিবুর, তারপরে শাহজাহান, এরাই মমতার খুব ঘনিষ্ঠ লোক। আর মমতা ব্যানার্জি এই ধরনের নেতাই তৈরি করেছেন। আজ থেকে ঠিক 5 দিন আগে রাশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়। শেখ শাহজাহান সন্দেশখালী তৃণমূল নেতা, তার অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। সেই ঘটনার পর 5 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ শাহজাহান তিনি ঠিক কোথায় রয়েছেন, কেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না? আপনাদের এটাও মনে থাকবে যে খোদ ডিজিপি তিনি আশ্বাস দিয়েছিলেন যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আইনের পথে চলবে। সেই আশ্বাসবাণীর পরও 48 ঘন্টা কেটে গিয়েছে, কিন্তু এখনো কোনো পাত্তা নেই শেখ শাহজাহানের। তিনি কি আত্মগোপন করেছেন নাকি আছেন কোনো সেফ কাস্টাডিতে? শেখ শাহজাহানের গা ঢাকা দেওয়ার নেপথ্যে কি কারোর মদত রয়েছে? কেন তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ? এই প্রশ্নগুলো যেমন উঠছে, পাশাপাশি এই প্রশ্নও উঠছে, শেখ শাহজাহানের মাথায় কি কারোর হাত রয়েছে? ইডির ওপর হামলার সময় কোথায় ছিলেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান? উঠছে সেই প্রশ্ন। কাজের দিনে একেবারে সকাল সকাল শহরের ব্যস্ততম রাস্তায় মত্ত বেপরোয়া গাড়ি চালকের দৌরাত্ম্য। ঘটনাটি ঘটেছে খোদ সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো ব্যস্ত রাস্তায়। পুলিশ ধরে ফেলায় পুলিশকেও গালিগালাজ করেন মত্ত বেপরোয়া এই গাড়ির চালক। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, সেন্ট্রাল অ্যাভিনিউ এর মতো একটি ব্যস্ত রাস্তায় কাজের দিনে সকাল সকাল এভাবে একটি বেপরোয়া গাড়ি চালকের দৌরাত্ম্য, গাড়িটিকে কি রাস্তা থেকে সরানো সম্ভব হয়েছে? গাড়ি চালকের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সম্ভব হয়নি, সে প্রক্রিয়া চলছে। এবং আজকে ঠিক অফিস টাইমে 8টা থেকে 8:20 ঠিক সেই সময় এই গাড়িটির এক প্রকার গাড়ির যে চালক সে তাণ্ডব চালায় এই সেন্ট্রাল এভিনিউর মুখে। এবং গাড়িতে শুধুমাত্র এক ভ্যান চালককে ধাক্কা মেরেছে, তিনি আহত হয়েছেন শুধু নয়, ধাক্কা মারার পরে গাড়িটি এগিয়ে আসে সেন্ট্রাল এভিনিউ এবং সেন্ট্রাল এভিনিউতে মোহাম্মদ আলী পার্ক বিজেপি অফিসের ঠিক মাঝামাঝি, ঠিক সেই জায়গাতে সেন্ট্রাল এভিনিউর উপরে আরও একটি গাড়ির সঙ্গে তার কলিশন হয়। এবং তারপর ওই যে গাড়িটি একটি ভ্যান, ম্যাটাডোর ভ্যান, সেই ভ্যানের গাড়ির চালক এসে গাড়িটিকে আটকায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ কথা বলতে গিয়ে দেখে যে মত্ত অবস্থায় রয়েছে সেই যুবক। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় থানাতে। এবং আটক করে নিয়ে যাওয়ার আগে একেবারে গাড়ির ওপরে উঠে কখনো নাচতে শুরু করে সে, কখনো শুয়ে পড়ে, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে। এবং তার সঙ্গে এখানে পুলিশের সঙ্গে বচসায় সে জড়ায়, পুলিশকে গালিগালাজ করতে শুরু করে। থানায় নিয়ে যাওয়ার পরে থানায় বসেও সে গাড়ির চাবি দিতে চাইছিল না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন এই গাড়ি নিয়ে যাওয়াই সম্ভব হয়নি। তার কারণ বিলাসবহুল এই যে গাড়ির প্রত্যেকটা চাকা লক সিস্টেম, এবং চাবি না দিলে সেই ক্ষেত্রে গাড়ি রেকার ভ্যান দিয়ে টানা যাচ্ছিল না। এরপর পুলিশি তৎপরতায় থানার ভেতরে তার কাছ থেকে চাবি নেওয়া হয় এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়া দেখছো তুমি, রেকার ভ্যানের মাধ্যমে এই বিলাসবহুল গাড়ি দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে, সেই গাড়ি ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে। এই যে যুবক, সে পার্ক স্ট্রিট অঞ্চলে থাকে, পুলিশকে জানিয়েছে গতকাল শোভাবাজার সোনাগাছি অঞ্চল থেকে সে ফিরছিল, আজকে সকালবেলা গতকাল সে সেখানে ছিল। এবং যখন সে ফিরছিল তখনই এই পরিস্থিতি তৈরি হয়। গাড়ির ভেতরে একেবারে সারিবদ্ধভাবে মদের বোতল, মত্ত অবস্থায় সে নিজেও ছিল, পুলিশের সঙ্গে ঠিকভাবে কথাও সে বলতে পারছিল না, গালিগালাজ করছিল এবং এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের একটি লোগো লাগানো হয়েছে গাড়িতে। প্রাথমিক তদন্তে যেটা পুলিশ জানতে পারছে যে এই ব্যক্তি হেস্টিংস অঞ্চলেও থাকে এবং অন্য একটি ব্যবসা রয়েছে তার, এবং উত্তরপ্রদেশের নাম্বার প্লেট এই গাড়ির। ইতিমধ্যে এই চাঞ্চল্য ছড়ায়, এই চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়। তার কারণ সেন্ট্রাল এভিনিউ ব্যস্ততম রাস্তা, সেখানে রাস্তায় একেবারে মাঝামাঝি গাড়ি দাঁড়া করিয়ে এইভাবে সে গাড়ির ওপরে উঠে কখনো নাচতে শুরু করে, কখনো গাড়ির ওপরে উঠে সে শুয়ে পড়ে পুলিশের কথা অমান্য করে। এবং তার সঙ্গে সঙ্গে ধাক্কা মারা হয়েছে যাকে, সেই যে ভ্যান চালক, তাকে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য পুলিশের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তুমি দেখছো যে দীর্ঘক্ষণ এই গাড়ি রাস্তায় সেন্ট্রাল এভিনিউর ওপরে ছিল, মাঝ থেকে কিছুটা সাইডে আনা হয়েছিল, কিন্তু টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না, তার কারণ চাবি সে দিচ্ছিল না থানায় বসে। ইতিমধ্যে চাবি পুলিশের তৎপরতায় পাওয়া গিয়েছে এবং ভ্যানের রেকার ভ্যানের মাধ্যমে এই গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে। পুরোপুরি সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় পুলিশের তরফে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ আবি।